আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আজকে আমরা 4 নাম্বার টাইপটা আলোচনা করব আমাদের যে এমসিকিউ সাজেশন বই আছে সেখান থেকে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের টাইপ 4 এর মধ্যে বিভিন্ন সেট সংক্রান্ত জিনিস দেওয়া আছে। প্রথমে বলতেছে নিচের কোনটি সসীম সেট। সসীম মানে যেটা সীমা আছে, শেষ আছে, আর অসীম সেট মানে যেটা শেষ নাই। এখন এখানে কোনটা শেষ আছে কোনটা শেষ নাই আমরা যদি দেখি, প্রথমে বলতেছে x বিলংস টু z। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, সমস্যা নাই। এরপর বলছে x এর মান 2 এর ছোট। সো 2 এর ছোট পূর্ণ সংখ্যার অভাব আছে? নাই তো। 2 এর ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 1 0 -1 -2 -3 -5, মাইনাসের সবগুলো মানে তো 2 এর ছোট। তার মানে এটা কোনো শেষ নাই, তার মানে এটা হচ্ছে অসীম সেট। আমাদের দরকার সসীম সেট। পরেরটা বলতেছে p/q, p ও q পূর্ণ সংখ্যা, q এর মান শূন্য হতে পারবে না, শূন্যের বড়। তো q এর মান শূন্যের বড় এরকম অসংখ্য ভগ্নাংশ তুমি লিখতে পারবা, শেষ হবে না। তার মানে এটাও কিন্তু আমাদের অসীম সেট। পরেরটায় আসি। পরেরটায় আমাদের বলা হচ্ছে যে এখানে এক্স ওয়াই এর যে মানটা হবে সেটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকবে, ধনাত্মক দিকের মান পূর্ণ সংখ্যাগুলো। তো এখন বলতেছে যেটাই হোক না কেন ওয়াই এর স্কোয়ারটা 100 এর ছোট হইতে হবে এবং ওই কিউবটা 100 এর বড় হইতে হবে। এরকম সংখ্যা যদি আমি তোমাকে বলি তাহলে সেটা 5 থেকে শুরু হবে, যেমন 5 6 7 8 9। এর বাইরে আর সংখ্যা নাই। কেন? কারণ এদেরকে যদি তুমি স্কোয়ার করো এরা 100 এর ছোট হবে। এই যে 5 স্কোয়ার মানে 25, 9 স্কোয়ার মানে 81, এই সবগুলো কিন্তু 100 এর ছোট। তার মানে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। আবার কিউবের ক্ষেত্রে দেখো এই সবগুলোর কিউব কিন্তু 100 এর বড়। এই যে 5 কিউব মানে 125, তার মানে পরেরগুলোর কিউবটা আরো বড় হবে, 100 এর বড় হবে। তার মানে এই দুইটা শর্তই কিন্তু এই পাঁচটা সংখ্যা মানে। এখন তুমি বলতে পারো ভাই 10 নেন নাই কেন? দেখো 10 নিলে 10 কিউব সেটা 100 এর বড়, ঠিক আছে, কিন্তু 10 স্কোয়ার আবার 100 এর সমান হয়ে যায়, ছোট আর হয় না। এই জন্য আর সামনেগুলো নেওয়া হয় না। এখন তুমি বলতে পারো পিছনেরগুলো কেন নেন নাই? দেখো পিছনেরগুলো নিলে 4, যদি আমি 4 নিতাম, 4 স্কোয়ার মানে 16, 16 100 এর ছোট, ঠিক আছে, বাট 4 কিউব মানে আমাদের 64, 64 কিন্তু আবার 100 এর বড় না, বড় হইতে হবে আবার বলছে। এই জন্য 4 3 2 এগুলো আর নেওয়া হয় না। তার মানে এগুলা ছাড়া আর কোনো সংখ্যা নাই যেটা দুইটা শর্তই মানে। তার মানে এগুলাই হচ্ছে আমাদের সেট, এটা কিন্তু শেষ আছে, এগুলার বাইরে কোনো অ্যান্সার নাই। তার মানে এটাই আমাদের সসীম সেট। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে। এই যে ঘ নাম্বার কেন হবে না, দেখো বলতেছে এক্স হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা জেড, তার মানে মাইনাস মানও নেওয়া যাবে, মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা নিতে পারবো। বলছে স্কোয়ার 5 এর বড়। দেখো -3 -3 -4 -5 এভাবে মাইনাসের দিকে আর যত পিছিয়ে থাকবা সবগুলোর স্কোয়ার কিন্তু 5 এর বড়। যেমন -5 স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার দিলে 5 প্লাস হয়ে যায়, আর 5 এর উপর স্কোয়ার দিলে 25 25 হয়ে যায়। -5 স্কোয়ার মানে 25, 25 কিন্তু 5 এর বড়। মাইনাস মনে করো 12 স্কোয়ার, তাহলে হয় +144, মাইনাস থাকলেও স্কোয়ার দেওয়াতে প্লাস হয়ে গেছে, +144, ওটা কিন্তু 5 এর বড়। আবার মাইনাসের যে কিউব যদি করো, কিউব করলে কিন্তু মাইনাস থেকে যাচ্ছে। -12 কিউব মানে হচ্ছে তোমার মাইনাস অনেক বড় একটা মান হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা 36 এর ছোট। মাইনাস মান মানেই হচ্ছে 36 এর ছোট হবে। তার মানে তুমি মাইনাসের মান যে যাই নাও না কেন পিছনের দিকে সবগুলা কিন্তু এই দুইটা শর্ত মানে, তার মানে এটা শেষ নাই। এই জন্য অ্যান্সার হচ্ছে গ, যেটা সসীম সেট। এই গ নাম্বারটা অ্যান্সার। এবার আসছে অসীম সেট। নিচের কোনটি অসীম সেট? প্রথমটাই সম্ভবত অসীম সেট। দেখো বলা হচ্ছে মানে যেটা শেষ নাই, বলা হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 এগুলো হবে। আবার বলছে না এক্স এর মান 5 এর বড়। তো 5 এর বড় স্বাভাবিক সংখ্যার অভাব আছে? 6 7 8 9 10 11 12 13 14 এভাবে চলতেই থাকবে, শেষ নাই। তার মানে ক নাম্বারটাই হচ্ছে অসীম সেট। এরপরে আসো 26 নাম্বার। নিচের কোনটি অসীম সেট? অসীম সেট মানে যেটা শেষ নাই। তুমি দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে, তার মানে এটার কিন্তু শেষ আছে, তার মানে এটা সসীম। এখানে দেখো এই যে লাস্টে কিন্তু লাস্টের উপাদানটা দেওয়া আছে, তার মানে এটা সসীম। এরপর বলছে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4, আর 41 এর ছোট, 41 এর ছোট মানে 40 পর্যন্ত, তার মানে 1 থেকে 40 পর্যন্ত, তার মানে এটাও শেষ আছে, কিন্তু এটা শেষ নাই। দেখো 3 মানে 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3, এরপরে কত পর্যন্ত আছে শেষ নাই, ডট ডট দিয়ে রাখছে, তার মানে এটা শেষ নাই, এটা হচ্ছে অসীম সেট। তাহলে 26 নাম্বারটা আমরা সমাধান করে ফেললাম। এবার আসো 27 নাম্বার প্রশ্ন। 27 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি যে নিচের কোনটি ফাঁকা সেট? যে ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই। এখানে যদি আমরা খেয়াল করি
দেখো এখানে আমাদের বলা হচ্ছে প্রথম সেটটা যেটা, সেখানে বলা হচ্ছে এক স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, 23-এর বড় 29-এর ছোট। 23-এর বড় 29-এর ছোট কি আছে? 24, 25, 26, 27, 28। এরা 23-এর বড় আর 29-এর ছোট। এরা একটাও মৌলিক সংখ্যা না। এ 24-কে 12 দিয়ে ভাগ যায়, 25-কে 5 দিয়ে ভাগ যায়, 26-কে 13 দিয়ে ভাগ যায়, 27-কে 3 দিয়ে ভাগ যায়, 28-কে 2 দিয়ে ভাগ যায়, সবগুলোকে ভাগ যাচ্ছে। তার মানে এরা মৌলিক সংখ্যা নয়। তার মানে 23-এর বড় 29-এর ছোট মৌলিক সংখ্যা বলে কিছুই নাই। তার মানে এটার অ্যান্সার আসবে ফাঁকা সেট। তাহলে আমরা প্রথমটাই পেয়ে গেলাম অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে ফাঁকা সেট। পরেরটাই আসো, সেটের অন্তর। বিয়োগ করে যে আমরা সেই বিয়োগটাকে দুই ভাবে প্রকাশ করা যায়। দেখো a মাইনাস বি, এটা যে কথা, এই যে a মাইনাস বি এটাও কিন্তু একই কথা, এই বাদ বি বলে আর কি, যাই হোক দুইটাকে। তো এটাকে হচ্ছে বিয়োগ করা, এটার কাজ যেটা, এটার কাজ হচ্ছে একদম সেম। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো এখন বিয়োগ করার নিয়মটা কি সেটা আমি শিখাই দিব। দেখো এখানে বলতেছে a সেট আর b সেট দেওয়া আছে, এখন বলতেছে a থেকে b বিয়োগ করো, a বাদ b। তাহলে প্রথমে তুমি a সেট, এখানে প্রথমে যে সেট থাকবে সেই সেটই তোমার লিখতে হবে, 2, 3, 4 বাদ বি সেটটা এখন তোমার লিখতে হবে। বি সেটে কি আছে? 3, 4, 5। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে তুমি দেখবা প্রথমে কমন কি আছে। তো আমরা যদি এখানে দেখি দুইটার মধ্যে কমন কি আছে, দুইটার মধ্যে কমন হচ্ছে এই যে 3 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে। কমনগুলো আগে তুমি দেখবা। আচ্ছা দেখলাম, লিখবা না, দেখবা। দেখার পরে এবার তুমি দেখবা প্রথম সেটের মধ্যে কোনটা এখনো কমনের মধ্যে পড়ে নাই, এখনো বাকি রয়ে গিয়েছে। কোনটা? এই যে 2, প্রথম সেটে 2 বাকি রয়ে গিয়েছে, তার মানে অ্যান্সার 2। দ্বিতীয় সেটে কিন্তু 5 বাকি আছে, কিন্তু ওই 5-এর দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো শুধুমাত্র প্রথম সেটে কোনটা বাকি আছে। প্রথম সেটে বাকি আছে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 2। প্রথম সেটে যদি কোনোটাই বাকি না থাকতো অ্যান্সার ফাঁকা সেট। প্রথম সেটে যদি আরো কয়েকটা বাকি থাকতো সেগুলোই অ্যান্সার, কিন্তু দ্বিতীয় সেটে কিছু বাকি থাকুক বা না থাকুক সেগুলো অ্যান্সার হবে না। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে কমনগুলো যেগুলো, এগুলো আমরা দেখবো, দেখে এগুলোর হিসাব নিকাশ বাদ, এগুলো ক্লোজ। এরপরে প্রথম সেটে যে বাকি থাকবে এখনো ক্লোজ হয় নাই সেটাই অ্যান্সার। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 2। পরবর্তীতে দেখো এখানে তুমি ভেবা জায়গা খেয়ে যেতে পারো। এখানে দেখো এখানে বিয়োগ করেছে কিন্তু n মাইনাস n। তো অনেকে m মাইনাস n করে ফেলে। প্রশ্নে কিন্তু বলে দিয়েছে n মাইনাস n, তোমাকে আগে n ই বসাইতে হবে। n মানে কি? n মানে হচ্ছে 1,2, বিয়োগ করতে হবে m কে। m হচ্ছে a, b, 1, 2। তাহলে এখন কমন কি আছে? 1 ও কিন্তু কমন, 2 ও কিন্তু কমন। এবার আর কমন কিছু নাই। এখন প্রথম সেটে বাকি আছে কি? প্রথম সেটে কিছুই বাকি নাই, তার মানে অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। এভাবে লিখবা অথবা এইভাবে লিখবা, হয় এইভাবে, এটার মধ্যে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, না হয় এইভাবে। তো এই দুইটা ফাঁকা সেট হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ প্রথম সেটে কিছু বাকি নেই। তার মানে অ্যান্সার ফাঁকা সেট। ফাঁকা সেট কোনটা? এই যে দেখো, এটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 29-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 30 নাম্বার প্রশ্ন। 30 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে কিউ মাইনাস পি। তো কিউ আর পি সেটটা আমাদের আগে নির্ণয় করতে হবে। কিউ সেটে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা হবে, আর x হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক 12 থেকে ছোট। 3-এর গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে 3-এর নামতা। তো 3-এর নামতা যদি তুমি পড়ো, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। এখন আমরা কি এভাবে সবগুলো নিব? না, বলছে 12-এর ছোট পর্যন্ত নিতে হবে। তো 12-এর ছোট মানে 9 পর্যন্ত আমরা নিব। ঠিক আছে, 12-কে নেওয়া যাবে না। আচ্ছা, এবার পি সেটটা কি বলা হচ্ছে? পি সেটটা যদি আমরা দেখি, পি সেটে বলা হচ্ছে যে 12-এর গুণনীয়ক, অর্থাৎ 12-কে ভাগ যায় এরকম সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে পি সেট। তো 12-কে ভাগ যায় কি কি দিয়ে বলো তো? 1 দিয়ে 12-কে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 চারা 12, 4 দিয়ে ভাগ যায়, 3 চারা 12, তারপরে হচ্ছে 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ যায়, 7, 8, 9, 10 কোনোটা দিয়ে যায় না, আর 12 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাগুলোকে 12 দিয়ে ভাগ করা যায়, 12-কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়। ওকে, তার মানে পি সেট হচ্ছে এটা। এখন আমাদের বলছে কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি মানে এই কিউ সেট থেকে পি সেটটা বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ, এই যে পি সেটটা আমি সরাই দিই, তাহলে আর ইয়ে করা লাগবে না। এই যে এটা থেকে এটা বিয়োগ, এই যে কিউ সেট মাইনাস পি সেট। কারণ বিয়োগ করার নিয়ম কি? বিয়োগ করার নিয়ম হচ্ছে কমন যেগুলো আছে সেগুলো আমরা আগে সিলেক্ট করে ফেলি। 3 এখানে আছে, এখানে আছে, 6 এখানে আছে, এখানে আছে, আর কেউ কমন নাই। তাহলে অ্যান্সার কি? প্রথম সেটে বাকি আছে 9,
তার মানে অ্যান্সার হচ্ছে এই যে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 9। ঠিক আছে, ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার আসো পরবর্তীতে আমরা পূরক সেট সম্পর্কিত দেখব। পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে যার পূরক সেট নির্ণয় করব, সার্বিক সেট থেকে তাকে বিয়োগ করব। সার্বিক সেটটা কি? সার্বিক সেটটাকে নরমালি ইউ দিয়ে প্রকাশ করা হয়, এটাকে সার্বিক সেট বলে। সবগুলো সেটে যে উপাদানগুলো থাকে সেই সবগুলো সার্বিক সেটে থাকে আর কি। যাই হোক, এটাকে ইউ দিয়ে প্রকাশ করে, ইউ নামে সেট দেখলে বুঝবে এটা সার্বিক সেট। এখন পূরক সেটটা কি? মনে করো এ নামে তো সেট আছে, এ নামে মনে করো 1 2 3 এরকম, এই যে এখানে আছে 1 3 6 একটা সেট আছে, এটা হচ্ছে এ সেট। কিন্তু এর উপর যদি এরকম একটা দাগ দিয়ে দাও অথবা এরকম একটা সি দিয়ে দাও, এর মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বলে। এর মানে হচ্ছে এর পূরক সেট নির্ণয় করতে হবে। এটাকে বলবো আমরা কি? এর পূরক সেট। এটা হচ্ছে এ সেট, এটাকে বলবো এর পূরক সেট। আর এই পূরক সেট নির্ণয়ের নিয়ম হচ্ছে সার্বিক সেট থেকে, সার্বিক সেট যেটা থাকবে সেটা থেকে যার উপরে প্রাইম আছে তাকে বিয়োগ করতে হবে, ইউ মাইনাস এ। এবার ইউ সেটটা কি? দেখো ইউ সেট হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তার থেকে আমরা বিয়োগ করব এ সেটটাকে, 1 3 6। এখন বিয়োগ করলে দেখো 1 কমন আছে, 3 কমন আছে, 6 কমন আছে, তাহলে বাকি থাকলো কে? 2 4 5। তার মানে অ্যান্সার হচ্ছে 2 4 5। অ্যান্সার কি হবে? 2 4 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে? 2 4 5। তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম 2 4 5। ওকে, আছে এখানে অপশনে, আমরা যদি একটু চেক করি 2 4 5, ইয়েস প্রথম অপশনটাই আছে। 31 এর অ্যান্সার হচ্ছে ক, 2 4 5। সেম ভাবে পরবর্তীতে বি নাম্বার 32 নাম্বার প্রশ্নে এখানে বি প্রাইম নির্ণয় করতে বলছে, মানে ইউ থেকে বি কে বিয়োগ করতে হবে। এই যে ইউ এই সেটটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। কমন কে আছে? 5 কমন আছে, 7 কমন আছে, 9 কমন আছে, তাহলে বাকি রইল কি? প্রথম সেটে 4 6 8 বাকি রইল, তাহলে অ্যান্সার হচ্ছে 4 6 8, এই যে গ নাম্বারটা। তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল। আমাদের টাইপ 4 এর সবগুলো এমসিকিউ আমরা সমাধান করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে হচ্ছে পরবর্তী যে টাইপটা আছে টাইপ 5 নিয়ে আলোচনা করব। আমাদের এমসিকিউ সাজেশন বুকের মধ্যে কিন্তু কিউআর কোড আছে, স্ক্যান করলে তুমি টাইপ 5 এর ভিডিও পেয়ে যাবে। তবে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।